হরে কৃষ্ণ, রাধে রাধে। সংসারে কর্মব্যস্ততা ও হরে কৃষ্ণ নাম। সংসারে কর্মব্যস্ততা ও হরে কৃষ্ণ নাম অথবা সাধুসঙ্গ, মানে মানুষের সংসারী যারা, তাদের কর্মব্যস্ততা ও সাধুসঙ্গ। তো আজকের এই সমাজে আমরা সংসারী, বিশেষ করে যারা সংসারে আবদ্ধ, সংসার আছে, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এই যে সংসারে যারা আবদ্ধ, প্রতিদিনই তাদের কোনো না কোনো কর্ম করতে হয়, নির্দিষ্ট একটা কর্ম, হয়তো চাকরিজীবী অথবা অফিস অথবা ব্যবসা অথবা গৃহকর্ম অথবা আদার্স কর্ম, প্রত্যেক দিনই দেখা যায় যে একটা ডেইলি একটা ওয়ার্ক থাকে, রাইট? কেননা এই কাজগুলো রেগুলারলি করতে হয়। কেন? আমাদের দৈনন্দিন জীবনের যে বেসিক কিছু নিডস আছে, বস্ত্র, খাবার, রাইট, তো বাসস্থান, এই সব জিনিসের জন্য যে অর্থ লাগে, টাকা লাগে, এইটা জোগাড় করার জন্য আমাদের প্রতিদিনই একটা রুটিন মাফিক কাজ করতে হয়। তো দেখা যাচ্ছে যে এই সংসারে আবদ্ধ থেকে সংসারের একটা বিষয় আছে চাওয়া। তো চাওয়ার তো আসলে শেষ নাই। চাওয়া হচ্ছে দূর পথ, দূর কোনো জিনিস শেষ হচ্ছে না। তো যেতে যেতে মনে হচ্ছে আরেকটু। তো এরকম করে সংসারের একটা বিষয় হলো, মানুষ মায়াতে কেন আবদ্ধ হয়? সংসারের এই যে চাওয়াটা আজকে একটু কালকে একটু করে 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 এইটা শেষ হচ্ছে না। আর যত শেষ হচ্ছে না, মানুষ ততটা কর্মে বেশি বেশি করে আবদ্ধ হচ্ছে। আরেকটু কাজ করলে আরও টাকা ইনকাম করতে পারতাম, আরেকটু কাজ করি, এটা করি। তো টাকা হচ্ছে সংসারের মূল, যেটা দিয়ে সংসার পরিচালনা করতে হয়। তো যাই হোক, এই নিত্যকর্ম সংসারে যারা আমরা আছি করতেই হবে, ইউনিভার্সাল। এখন এই মধ্যে থেকে আমি কিভাবে কৃষ্ণকে লাভ করব, সাধু সঙ্গ কিভাবে করব, গোলকধামে আমরা কেন যাব? কেননা মানুষ আমরা দেহগ্রহণ করেছি, আমাদের জীবদেহ ত্যাগ করতেই হবে। কোথায় যাব? পরবর্তীতে আমরা তো গোলকধামে যেতে পারি, কৃষ্ণকে লাভ করতে পারি, এটা আমাদের মেইন লক্ষ্য। অর্থাৎ কৃষ্ণকে লাভ করলে সবচেয়ে সহজ সেটা হলো চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে এই হরে নাম শ্রবণ, হরিনাম জপ, হরিনাম কীর্তন। তো এইগুলো হচ্ছে বেসিক্স, যেগুলোর মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে কিন্তু এইগুলো করার আগে আপনার যেটা দরকার সাধু সঙ্গ। যে ব্যক্তি হরে কৃষ্ণ নাম জপ করে, যে ব্যক্তি ধর্মকথা বলে, সাধু কথা বলে, যেখানে ধর্মকথা নিয়ে, কৃষ্ণের কথা নিয়ে যেখানে আলাপ হয়, সেখানে আপনাকে যেতে হবে। তার সঙ্গে কথা বলতে বলতে, সঙ্গ দিতে দিতে দেখবেন এই হরে কৃষ্ণ নাম আপনার কৃপা লাভ চলে এসেছে। তখনই হরে কৃষ্ণ নাম ভালো লাগবে, হরে কৃষ্ণ শ্রবণ ভালো লাগবে, হরে কৃষ্ণ করতে ভালো লাগবে, সাধু সঙ্গ করতে ভালো লাগবে। কেননা এক্সাম্পল হলো, অফিস থেকে আসার পরে আপনি 2-3 ঘন্টা সময় পাচ্ছেন, ফ্যামিলিকে কিছু সময় দেওয়ার পরে আপনি চাইলে কম্পিউটারে বা মোবাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারেন। আপনি আরেকদিন চাইলে ফ্রেশ হওয়ার পর অফিস থেকে আসার পরে বাসায় আপনি নিরিবিলি সুন্দরভাবে মালা জপ ও মালা আপনি করতে পারেন 1 ঘন্টা 2 ঘন্টা। বা এই সময়ে আপনি কি কীর্তন করতে পারেন, আপনার মুখে মুখে কীর্তন করতে পারেন, করতাল দিয়ে কীর্তন করতে পারেন। তো এই যে তার আগে একটা কথা বলি, যদি আপনাদের আত্মনিবেদন, আত্মসমর্পণটা সবার আগে হয়, কেননা এই শরীর মন সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের থেকে লাভ পেয়েছেন। মানুষ জন্মে আপনি কেবল শ্রীকৃষ্ণ নামগান করবেন, আপনার সমস্ত কিছু তার চরণে সমর্পণ করে আপনি শূন্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছু নিবেদন করে দেন, আপনি সমস্ত কর্ম, সমস্ত ধর্ম, সমস্ত কিছুই গোবিন্দ আপনাকে পরিচালনা করবেন। এইরূপ আত্মনিবেদন যদি আপনি করে দেন, দেখবেন ঠিকই রাধারানী, ঠিকই ভগবান শ্রীকৃষ্ণ, ঠিকই চৈতন্য মহাপ্রভু আপনার সমস্ত কিছু সহজ করে দিয়েছে।
যে সহজের কারণে খুব দ্রুত আপনি এই কৃষ্ণ নামের প্রতি আসক্তি, কৃষ্ণ নামের প্রতি প্রেম আপনার এমনিতেই চলে আসবে। যখনই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এগুলো জপ করতেছেন, শ্রবণ করতেছেন, জপ করতেছেন, তখনই দেখবেন ভগবান আপনার সমস্ত কষ্ট, দুঃখ, সমস্ত কিছু আপনাকে কি থেকে মুক্তি করে দিবে। মুক্তি করে ভগবানের আশ্রয়ে আপনি চলে যেতে পারবেন। কেননা এই সংসারবদ্ধ জীব খুব কঠিন, সেটা হলো কৃষ্ণ নাম করা, সাধু সঙ্গ করা। কেননা সারাদিন চাই সংসারে লবণ লাগবে, তেল লাগবে, বাজার লাগবে, মাছ লাগবে, এই আনো, এই টাকা লাগবে, স্কুলের বেতন, এই নানাদি নিয়ে সবসময় মাথার মধ্যে ভরপুর করে। তো এই কারণেই এই হরে কৃষ্ণ নামের প্রতি যাওয়া, এই যে একটু সাধু সঙ্গ করা, এগুলো কিন্তু অনেক অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনার ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে কৃপা করে এই হরে কৃষ্ণ নামের মধ্যে আপনাকে রাখবে। তাহলে এই সংসারে থেকে আমরা কিভাবে কর্মব্যস্ততার মধ্যে, কর্মব্যস্ততার শেষে আমরা হরে কৃষ্ণ নাম জপ করতে পারি, সাধুসঙ্গ করতে পারি। আরেকটা নিউজ আপনাকে বলি খুব সুন্দর, যারা দূরে দূরে কোথাও গিয়ে সাধুসঙ্গ করতে পারেন না বা সাধুসঙ্গ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে বৈদিক কালচার ওয়ার্ল্ড ফেসবুক পেজ আছে। অনলাইনে তাদের হচ্ছে প্রতি মঙ্গলবার বাংলাদেশ টাইম 7:30টায়, ইন্ডিয়ান টাইম হচ্ছে 8টার দিকে, এরা হচ্ছে প্রতিদিন হচ্ছে অনলাইনের মাধ্যমে, জুমের মাধ্যমে হরে কৃষ্ণ কীর্তন হয়। আবার হচ্ছে তাদের হচ্ছে কি বলে ওইটা, তাদের হচ্ছে যে একজন বক্তা থাকে, খুব নামকরা বক্তা বিভিন্ন জায়গা থেকে, সে একটা টপিক নিয়ে এই কথাগুলো বলে। তার মানে এই অনলাইনের মাধ্যমে বৈদিক কালচার ওয়ার্ল্ড আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন, অথবা ইউটিউবে সার্চ করলে পাবেন। এদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা অনলাইনে ঘরে বসে আপনারা কি হরে কৃষ্ণ সাধুসঙ্গ করতে পারবেন। হরে কৃষ্ণ সাধুসঙ্গ ঘরে বসে আপনারা সাধুসঙ্গ করতে পারবেন। হ্যাঁ, এতে কি হবে, ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করার পর আপনারা ডে বাই ডেতে ভক্তির উচ্চ মার্গে যাওয়ার পর গোলকধামে যেতে পারবেন। রাইট? তো সংসারীদের জন্য বৈদিক কালচার ওয়ার্ল্ড ভালো একটা আয়োজন করেছে। তো সবাইকেও রিকোয়েস্ট করব যে বৈদিক কালচারের সঙ্গে যুক্ত থেকে আপনারা ঘরে বসেই হরে কৃষ্ণ নাম এবং সাধুসঙ্গ করতে পারবেন। তো আজকের মতো এখানেই। আমার ভিডিওটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আছেন তারা কমেন্ট করবেন নতুন নতুন কী বিষয়ে আপনারা চাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে।